আমি তো সেটাই এই ভিখারিটাকে বোঝাচ্ছিলাম, কিন্তু মানতেই চাইছিল না। খালি বলে ওর নাকি মিটিং আছে। বললো স্যার, আপনি আপনি এখানে? সরি স্যার, আপনি আমায় আগে বলবেন তো আপনি আসছেন, আমি তাহলে নিজে আসতাম আপনাকে আনতে। তুমি জানো উনি কে? উনি শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তুমি ওকে ইনসাল্ট করলে, তোমাকে এক্ষুনি আমি চাকরি থেকে বরখাস্ত করবো। দেখ না প্লিজ, ওকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। আসলে এখন আমার যা অবস্থা, তাতে যে কেউ আমাকে ভিখারি ভাববে, এতে ওর কোনো দোষ নেই। স্যার, আপনার সঙ্গে তো 4 বছর আগেও দেখা করেছিলাম আমি। এখন কি এমন হলো আপনার? মানুষের জীবন কখন কিভাবে বদলে যায় কে বলতে পারে। এমন কিছু ঘটছে যেটা আমি এখন আপনাকে বলতে পারবো না, পরেই নিয়ে কথা বলবো। আমার ভেতর একটা মিটিং আছে, আসছি। আর ওনাকে কিছু বলবেন না প্লিজ। এই ভিখারির মতো লোকটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি করে হতে পারে? নির্মাল্য ভেতরে ঢুকে আসে। ভেতরে বিজনেস মিটিং হচ্ছে। নির্মাল্য চারিদিক দেখে ভালো করে। একটা লোককে দেখে চমকে উঠে তাড়াতাড়ি নিজেকে আড়াল করে নেয়। আমায় আগে কেন বলেননি যে আমায় ওই লোকটার সঙ্গে মিটিং করতে হবে? আমার কপালে বন্দুক ঠেকিয়ে ওই লোকটার সঙ্গে মিটিং করাতে পারবেন না। 200 কোটি তো দূরের কথা, 200 টাকার ডিলও আমি ওই লোকটার সঙ্গে করব না। এই লোকটা কে ছিল? নির্মাল্য ওকে এত কেন ভয় পাচ্ছিল? নির্মাল্যকে কেন এই লোকটার সঙ্গে মিটিং করতে পাঠানো হয়েছিল? নির্মাল্যর আসল পরিচয় আসলে কি? ও কি সত্যি গরিব নাকি বড় লোক? বড় লোক হলে ও বিশ্বাস বাড়িতে চাকরের মতো কেন আছে? নির্মাল্যর আসল সত্যিটা জানার পরে অনন্যা আর নির্মাল্যর সম্পর্ক কোন দিকে মোড় নেবে? অনন্যা আর নির্মাল্যর বিয়েই বা কেন হয়েছিল?